আল্লাহ বলেন আমার হাবিবকে আমি এই ভ্রমণ করিয়েছি, ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে আমার আয়াত সমূহ, আমার নিদর্শনাবলী আমার হাবিবকে দেখাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। তিনি তার হাবিবকেও সেরকম বানিয়েছেন, হাবিবকেও তিনি সবকিছু দেখাবেন, সবকিছু শোনাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রিয় নবীর দুনিয়াবী জীবন যখন হিজরতের কিছুদিন পূর্বে, যখন নবীজির 52 বছর বা 51 বছর পরবর্তী 52 বছর, সেই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় নবীর সহধর্মিনী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সাথে নবীজির মুহাব্বতের চাচা আবু তালেব, যিনি আমার নবীজিকে একেবারে দাদার পরে শৈশব থেকে দেখভাল করে এসেছেন, সেই চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই দুইজনের বিয়োগে আল্লাহর প্রিয় নবী একাকিত্ব অনুভব করছেন। একটা অন্তরের মধ্যে শোকের ছায়া নেমে আসলো। আল্লাহর প্রিয় নবীর কাছে সবকিছু নিঃসঙ্গ যখন মনে হচ্ছে, তখন আল্লাহ ডাক দিলেন, আয় জিবরাইল, আমার প্রিয় হাবিব নিঃসঙ্গতা অনুভব করছে, একাকিত্ব অনুভব করছে, আর চতুর্দিকে আমার হাবিবের দুশমন বেড়ে গিয়েছে। আমার প্রিয় নবী একাকিত্ব অনুভব করবে, এটা আমি হতে দেব না। আমি তো কুল কায়নাত সৃষ্টি করেছি আমার প্রিয় মাহবুবের জন্য। এখনো অনেক জায়গা, অনেক জগৎ আমি আমার প্রিয় মাহবুবকে ভ্রমণ করাইতে পারি নাই। যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার প্রিয় মাহবুবকে আজকের রাতে গিয়ে সমস্ত দুনিয়া ভ্রমণ করাইয়া আমার সমস্ত জগৎ আমার হাবিবের জন্য আমি কি কি সাজিয়েছি সবকিছু দেখিয়ে আমার হাবিবের অন্তরকে খুশি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। সমস্ত জগৎ দেখানোর জন্য আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ ভ্রমণ করাচ্ছেন। এখন এখানেই আমাদের একটি প্রশ্নের উত্তর রয়েছে যে নবীর মেরাজ কি মক্কা শরীফ থেকে শুধু প্যালেস্টাইন পর্যন্ত সীমাবদ্ধ? এতটুকু প্রথম আয়াতের প্রথম অংশে থাকলেও দ্বিতীয় অংশে লিনুরিয়াহু মিন আয়াতিনাতে বোঝা যাচ্ছে না, না, শুধু প্যালেস্টাইন আর সৌদি আরব এতটুকুতেই ভ্রমণ সীমাবদ্ধ ছিল না। আল্লাহর আয়াত নিদর্শনাবলী আল্লাহ যেখানে চেয়েছেন আমার প্রিয় নবী হাদিসে পাকে বর্ণনা দিতে দিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর 18,000 মাখলুকাতের অনেক কিছুর বর্ণনা দিয়ে শেষ পর্যন্ত আরশ আজিমের উপরে কাবা কাউসাইন আও আদনার মাকামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করা পর্যন্ত আমার নবীর সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ, মেরাজ মানে হচ্ছে সিঁড়ি, মেরাজ মানে লিফট, মেরাজ মানে উপরের দিকে যাওয়ার বস্তু, ঊর্ধ্বগমনের বস্তু। আলা, ইসমে আলা মেরাজ, উপরের দিকে যা কিছু দিয়ে যাওয়া যায়। এখন রকেট দিয়ে কি কোথায় যায়? উপরের দিকে। আগে বলতো যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে কতটুকু, 2-4 তলা এতটুকু যাওয়া যায়, ঠিক কিনা? তাহলে মেরাজ মানে এটা হচ্ছে শাব্দিক অর্থ, আর মেরাজ এটার পারিভাষিক ইসলামী পরিভাষায় এটা বিশাল একটা ভ্রমণ, যেই ভ্রমণের মধ্যে এই জগৎ থেকে ওই জগৎ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমান থেকে ওই আসমান, সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহার উপরে
হাজার হাজার জগৎ আল্লাহ রাসূল পাড়ি দিয়েছেন। সেই ভ্রমণের নাম হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে, মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা রবে বলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা চারি রবে বলেন সাওয়ারি। পিছে পিছে পীর জিলানী, কদম নিচে পীর জিলানী, উপরে কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে, মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে জান্নাতে গিয়ে একটি দ্রুতগামী বাহন, জান্নাতীদের জন্য যে বাহন আল্লাহ বানিয়ে রেখেছে, জান্নাতের মধ্যে যে বাহন থাকবে সেটার নাম হচ্ছে বুরাক। বৈদ্যুতিক গতিতে, বিদ্যুতের গতিতে, আলোর গতিতে, এর চেয়েও বেশি যেটা দ্রুত গতিতে চলে, সেই বাহন বুরাক নিয়ে আল্লাহর নবীজির জন্য আরো অসংখ্য সাজসজ্জা, আল্লাহর প্রিয় নবীর জন্য অনেক ধরনের সবকিছু সাজসজ্জায় সজ্জিত করে তিনি চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। আল্লাহর প্রিয় নবী তখন মক্কাতুল মুকাররমার হেরাম শরীফের পার্শ্ববর্তী হযরতে উম্মে হানি নবীজির চাচত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মেহমান হয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উম্মে হানি এবং ওনার স্বামী এনারা দুজনে আল্লাহর নবীজিকে দাওয়াত দিয়েছেন ওই দিন, আমাদের ঘরে আপনি থাকুন। এভাবে আপনি নিঃসঙ্গ বোধ করে, আপনি একাকিত্ব বোধ করে থাকতে হবে না, আপনার কাছে আমরা আছি, আপনি আমাদের ঘরে মেহমান হন। সেই রাত্রিতে আল্লাহর প্রিয় নবী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন মেহমান হয়ে গেলেন, সেখানেই রাত্রি নিশীতে সেই ঘরের ছাদের উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ছাদকে ফাঁক করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ছাদ কি করলেন? ফাঁক করে ছাদ দিয়ে তিনি সেখানে অবতরণ করলেন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ঘুম থেকে জাগ্রত করছেন, তার নূরানি জিহ্বা মুবারক আল্লাহর প্রিয় নবীর নূরানি কদম মুবারকের সাথে লাগিয়ে দিয়ে আমার প্রিয় নবীকে জাগ্রত করছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হতে দেরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চোখ মুবারক খুলতেই বিছানা থেকে উপরে আরশ আজিমের দিকে দেখা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু ছাদ কি আছে, খোলা আকাশ দেখা যাচ্ছে। মুহাক্কিকিনরা বলছেন
প্রথম দাওয়াত জিবরিল আলাইহিস সালামের আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজের দাওয়াত দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সেই হিকমতে ছাপটি করা হয়েছে, খোলা না হলে দরজা দিয়ে তিনি ঢুকতে পারতেন, তার ঢোকার জন্য কোনো জায়গার প্রয়োজন হয় না। তিনি ছোট্ট জায়গা দিয়েও ফেরেশতারা চলাফেরা করতে জায়গা না থাকলেও সেখানেও তারা ঢুকতে পারেন। জিসমুন নূরিয়ুন, তাদের জিসম হচ্ছে, শরীর হচ্ছে নূরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোনো আকৃতি তারা ধারণ করতে, যে কোনো জায়গা দিয়ে তারা চলাফেরা, পবিত্র জায়গা। যাই হোক, এগুলো কথা লম্বা হয়ে যাবে, বেশি বিশ্লেষণে আমি যাব না। সরাসর কথাগুলো আমি দ্রুত বলার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ দেবেন। সালাতুন ইয়া आके आमद नो पलक में राजू अंबिया औलिया मुहताज सलातुन या जिब्रील अलैहिस सलाम আল্লাহর প্রিয় নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আপনাকে নিয়ে যেতে। একটি ভ্রমণ আছে, বিশাল ভ্রমণ, সেই ভ্রমণে আপনাকে যেতে হবে। আল্লাহ আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন, তাহলে চলো। বের হলেন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমাকে মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহর পাশে হাতিমের মধ্যে নিয়ে আসা হলো। কোথায়? হাতিমে কাবা। হাতিমে কাবার মধ্যে আমাকে বসানো হলো। বসায়া জিবরিল আলাইহিস সালাম থালা বের করলেন। কি বের করলেন? স্বর্ণের তালা। সেখানের মধ্যে কিছু জিনিসপত্র আছে, অপারেশনের জিনিস। সেখান থেকে একটা বস্তু নিয়ে, চুরি নিয়ে আমার গলা নিচ থেকে, গলা মুবারকের নিচ থেকে নাভি পর্যন্ত এই জায়গাটাকে, আমার সিনা মুবারকের এই জায়গাটাকে তিনি খুলে ফেললেন, অপারেশন করালেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে এখানে আল্লাহর নবী বলেন, আমি দেখে আছি। আমার নবীজি দেখে আছেন। স্বপ্নে নাকি জাগ্রত অবস্থায়? আরো জোরে বলেন না, স্বপ্নে না জাগ্রত? জাগ্রত অবস্থায়। বুখারী শরীফ সহ সহিহ হাদিসে পাকে তাফসীরের কিতাবে এই হাদিসগুলো ভরপুর রয়েছে। আমার নবীজি বলেন, এখান থেকে এখানে খুলে আমার কলব মুবারক বের করেছেন। আল্লাহর নবী কি বের করেছেন? কলব মুবারক বের করেছেন। বের করে সেই থালার উপরে রাখলেন। সেখান থেকে সেই থালার শুদ্ধ নিয়া জমজমের পানি দিয়ে আমি আর নবী বলেন আমার সেই কলব মুবারককে ধৌত করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলবকে কি করলেন? ধৌত করলেন। ধৌত করে সেখানে ঈমান এবং হিকমত ভরপুর করে দিয়ে আবার আমার কলব আগের জায়গায় ফিট করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই যুগে সেই কথা অবিশ্বাস্য থাকলেও বর্তমান যুগে এসে, ওপেন হার্ট সার্জারির যুগে এসে এটা আমাদের কাছে তেমন কোনো অবিশ্বাস্য বিষয় লাগছে। আজকে ১,৫০০ বছর আগে কিন্তু এটা মানুষের জন্য অবাক করা বিষয়। কেমনে একজনের সিনায়ে মুবারক খুলে সেখান থেকে হার্ট বের করে এটাকে ধুয়ে মুছে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ফিটিং করে দিল, তিনি কেমনে বেঁচে আছেন? ওটি তো ছিল না। কিন্তু সে যুগে সেটা অবিশ্বাস্য হলেও এই যুগে কিন্তু কি সম্ভব।
এই যুগে এটা আমাদের নিয়মে না, এগুলো সব কুদরত এবং মুজিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নিয়মে, জাগতিক নিয়মে সেখানে আমাদেরকে অ্যানেস্থেসিয়া দিতে হয়, আমাদের শরীর অবশ করতে হয়, আমাদেরকে অনেক ওষুধ খাওয়াতে হয়, দিতে হয়, ঠিক কিনা? তারপরে আমরা হুঁশের মধ্যে থাকবো না। কিন্তু আমার নবীজিকে কি সেরকম কিছু করা হয়েছে? এটা হচ্ছে মুজিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শক্তে সদর। আমার নবীজি একেবারে সুস্পষ্ট দেখে আছেন, সেখানে রক্তপাত হয়নি। এজন্য আমরা বলি নবী আমাদের মতো সাধারণ মানুষ। নবী মানুষ, তবে আমাদের মতো সাধারণ মাটির মানুষ না, ঠিক কিনা? সালাতুনিয়া صدرك ووضعنا عنك بزرك হাবিব, আমি কি আপনার সেই সিনায়ে মুবারককে প্রশস্ত করি নাই? সেই শক্কে সদর সিনা মুবারককে খুলে প্রশস্ত করে আমার প্রিয় নবী বলছেন আমার কলব মুবারককে ধুয়ে সেখানে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করে আবার দিয়েছেন, আগের স্থানে রেখেছেন, ধুয়ে সেখান থেকে ধুয়ে ফেলেছেন। এখানে অনেক মুফাসসির অ্যাক্সিডেন্ট করেছেন, তারা অনেকেই তাফসীর করতে গিয়ে, অনুবাদ করতে গিয়ে এখানে বাতিল হয়ে গেছেন। ওয়াদানা আনকা বিজরাক, হাবিব আপনার সিনা মুবারক থেকে আমি বোঝা নামিয়ে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াদানা আনকা বিজরাক, আপনার বোঝা আমি নামিয়ে দিয়েছি। এই বোঝার তাফসীর করতে গিয়ে অনেক মুফাসসির বলেছেন সেখানে নাকি গুনাহের বোঝা নামিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? আরো জোরে বলেন না কোনো গুনাহ আছে? নবীদের হাত ধুইতে হয়েছে, সেখানে কি কোনো ময়লা আছে, আবর্জনা আছে? তো কি ধুইয়েছেন, কি নামিয়ে দিয়েছেন? বিজির। বিজিরের শাব্দিক অর্থ হচ্ছে বোঝা নামিয়ে দিয়েছেন। বোঝাটা কিসের বোঝা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ ও বিশ্বাসের উপরে আমাদেরকে থাকতে হবে। কোরআন আপনি নিজে নিজে পড়লে আপনি সবকিছু বুঝে যাবেন, সেরকম নয়, আপনি গোমরাহ হয়ে যেতে পারেন। এই বোঝা মানে কি? আপনি যদি বাতিল ফিরকার তরজমা পড়েন তখন আপনিও বলে দিতে পারেন এটা গুনাহের বোঝা ছিল, দুর্বলতার বোঝা ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দুর্বলতার বোঝা নয়, ভীরুতার বোঝা নয়। এটা মুফাসসিরিনে কিরাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম বলেন এই বিজির মানে, বোঝা মানে অনেক তাফসীর আছে। তৎমধ্যে একটা তাফসীর হলো আল্লাহর প্রিয় নবীর অন্তর থেকে, যেহেতু আমার পেয়ারা নবীজি মেরাজে যাবেন, সেই জন্য এতদিন পর্যন্ত আমার পেয়ারা নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মতের মায়া, যে একটা প্রেমের বোঝা ছিল, উম্মতের প্রতি যে একটা টান ছিল, অনুরাগ ছিল, সেটা যদি কলবের মধ্যে থাকে আল্লাহর প্রিয় নবী মেরাজের দিকে যেতে চাইবেন না। এই জন্য কিছুক্ষণের জন্য উম্মতের সেই টান এবং অনুরাগটা আল্লাহ নামিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীর আসল বাড়ি কোথায়? ছেলা মক্কা।
ঠিক কিনা? সেখানে আল্লাহর প্রিয় নবী যাওয়ার কোন ধরনের কখনো সেটার টান অনুভব করছেন না। সব সময় উম্মতের টান, উম্মতের মায়ায় আমার নবীজি দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আমাদেরকে নিয়ে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা উম্মতের প্রতি আমার নবীর অন্তরে মায়া দিয়েছেন কিন্তু সেই মায়াটা কিছুক্ষণের জন্য কি করে দিয়েছেন, এটাই। আরো অনেক তাফসীর আছে এই ভিজিরের, আরো অনেক তাফসীর আছে। আল্লামা আব্দুল হক হাক্কানি 12টি তাফসীর করেছেন ভিজিরের। যাই হোক, সেদিকে আমরা যাব না। আমরা মেরাজের আলোচনার উপরে আরো সামনের দিকে যেতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর নবী বলেন, এর পরক্ষণে আমার সামনে সেই বুরাককে উপস্থিত করা হলো। বুরাকের উপরে আমাকে তার জন্য জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি যখন উঠতে যাব বুরাক একেবারে নাচতে শুরু করলো। তখন জিবরিল বলেন, এই বুরাক তুমি থেমে যাও, যেহেতু তোমার উপরে এমন একজন আরোহী আরোহণ করবেন যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুরাকের উপরে, বুরাকের বর্ণনা আমার নবী দিচ্ছেন। সেটা হচ্ছে বুরাকের আকৃতি হচ্ছে এমন, ফৌকাল হেমারে দুনাল বাগাল, ফৌকাল হেমার গাদার থেকে উঁচু, দুনাল বাগাল কসরের চেয়ে নিচু। কসর এবং গাদার আকৃতির মাঝামাঝিতে সেই বুরাকের আকৃতি। আমার নবী বলেন, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা বাসারিহি, তার ওই বুরাকের নজরটা, বুরাকের কদমটা কোথায় রাখে জানো? বুরাকের একটা কদম, একটা খুর, একটা কদম সে ওই জায়গার মধ্যে রাখে যেই জায়গায় তার চোখের দৃষ্টির শেষ সীমানা। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দৃষ্টি সে যতটুকু দেখে, তার চোখ দিয়ে সে উপরের দিকে তাকালে যদি আকাশ দেখে, সেই আকাশের মধ্যে সে যদি চাঁদ দেখে, সেই চাঁদ পর্যন্ত যাওয়ার জন্য তার একটা কদমেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সে সামনে যতটুকু দেখতে পায় সেই জায়গাটা অতিক্রম করে কয় কদমে? এক কদম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া हर के इश्क़ मुस्तफ़ा सामने उस्त बहर बरदर गोशेदा माने उस्त सलातुन उम्मे हानी के घर कमली वाले सो रहे थे के जिब्रील पहुंचे। उम्मे हानी के घर कमली वाले सो रहे थे के जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है, और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लाओ, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम के आतिश, और जन्नत को दुल्हन बनाओ, और जन्नत को दुल्हन बनाओ। सलातुन या ख्वाब से जाग जिसे वक्त सरवर बोले जिब्रील सर को झुकाकर, बोले जिब्रील सर को झुकाकर, आके नूरे खुदा आसमां पर, आके नूरे खुदा आसमां पर
हम मलाइक की किस्मत जगाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सलातुन या আল্লাহর প্রিয় নবী বুরাকের পিঠের উপরে বসলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম পেছনে বসলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম লাগাম ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুরাক চলতে শুরু করলো। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই জিবরিল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের জায়গাটাতে একটু নামতে হবে। বুরাক নেমে গেল। বুরাককে নামতে নির্দেশ দেওয়া হওয়া মাত্র বুরাক নেমে গেল। আল্লাহর প্রিয় নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর প্রিয় নবী সেই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল তাদরি আইনা তুসাল্লি, আপনি কি জানেন আপনি কোন জায়গায় কোথায় নামাজ আদায় করেছেন? আমার নবী বলেন, জিবরিল বলে, আপনি এখন যে জায়গায় নামাজ পড়েছেন এই জায়গার নাম হচ্ছে তৈয়বা, এটার নাম মদিনাতুত তৈয়বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। অল্প কিছুদিনের মধ্যে এই জায়গাতে আপনাকে হিজরত করে আপনি হিজরত করে এখানে আসবেন। এখানে আপনার হুজরা এখানে আপনার মসজিদ হবে, এখানে আপনার রওজা মুবারক হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মেরাজের রাত্রিতেই আমার প্রিয় নবীর রওজায়ে পাকে আল্লাহর প্রিয় নবী এসে সেখানে নামাজ আদায় করেছেন। সেই মসজিদে নববী সেখানেই হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবার বুরাক চলতে শুরু করলো। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে জিবরিল আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আমাদেরকে আরেকটু থামতে হবে, আরেকটা মঞ্জিল আছে। বুরাককে নির্দেশ দেওয়া হলো। বুরাক নামলো। আর প্রিয় নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেও আপনাকে একটু নামাজ আদায় করতে হবে। নামলেন, নামাজ আদায় করলেন। জিবরিল জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জায়গা আপনি জানেন? বলে, জিবরিল তুমি বলো এটা কোন জায়গা? এই জায়গাটা জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হচ্ছে তুর সিনা, এটার নাম হচ্ছে কোহে তুর। এই তুর পাহাড়ের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দিদার লাভ করার জন্য রাব্বি আরিনি, রাব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও বলে যেই জায়গাতে আরজি দিয়েছিলেন, আল্লাহর সাথে যেখানে কথা বলতেন, সেই কোহে তুর আল্লাহ আপনাকে আজকে পরিদর্শন করালেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোহে তুরে আমার প্রিয় নবী নামাজ আদায় করেছেন। তাহলে ভ্রমণের মধ্যে জিয়ারত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এক এক জায়গার পরিদর্শন, জিয়ারা। এবার আবার বুরাক চলতে শুরু করলো। ওই বুরাক আল্লাহর প্রিয় নবীকে নিয়ে, জিবরিল আলাইহিস সালামকে নিয়ে যখন চললো, একটা বৃদ্ধা মহিলার আকৃতি, একেবারে বৃদ্ধা মহিলা, মুজো বুড়ি, একটা ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিকে একটু তাকান, আমাকে একটু দেখেন, আমাকে একটু ধরেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলতে থাকুন। অর্থাৎ আপনি
ওই বৃদ্ধার ডাকে সাড়া দেবেন না, ওই বৃদ্ধাকে আপনি ধরবেন না, স্পর্শ করবেন না, ওই বৃদ্ধার দিকে আপনি তাকাবেন না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবার আর কিছুক্ষণ পরে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আরেকটা জায়গা, ওই জায়গার মধ্যে আপনাকে একটু থামতে হবে, নামতে হবে, সেখানেও একটু নামাজ আদায় করতে হবে। আল্লাহর প্রিয় নবী বলেন, আমি নামলাম, সেখানেও আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপরে জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই জায়গাটা কোন জায়গা? বলো, তুমি বলো। এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহাম বা বেতলহাম। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে শুভাগমন করেছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এটা ওই পাহাড়, যে পাহাড়ে একটা খেজুর গাছ ছিল, যে খেজুর গাছের নিচে মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম, হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে জন্ম দিয়েছিলেন। সেই জায়গা বাইতুল্লাহামে আল্লাহর প্রিয় নবীকে মেরাজ রাতে যাওয়ার মুহূর্তে মঞ্জিল করিয়ে, নামাজ আদায় করিয়ে নবীজি ঈসা আলাইহিস সালামের মিলাদের জায়গা জিয়ারত করলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ নবীদের জিয়ারতের, নবীদের মিলাদের স্থান, এটাও পরিদর্শনের স্থান, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? এখন তো আমরা যখন আমার নবীজির সেই মৌলুদুন নবী হারাম শরীফের আপনার পাশে মৌলুদুন নবীতে যখন মানুষ যায়, হাজিরা জিয়ারা করার জন্য দেখতে যায়, বলো এখানে কোনো বরকত নাই, এখানে কোনো কিছু দেখার দরকার নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো মেরাজের আলোচনায় আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেখানে নবীদের জন্মস্থান হয় সেটাও দেখার মতো জায়গা হয়, সেটা জিয়ারার স্থান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আমার নবীজি নামাজ আদায় করেছে। তাহলে এটা জায়গা পবিত্র নাকি অপবিত্র? আরো জোরে বলেন না পবিত্র না অপবিত্র? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ কর লাগিয়া কন্দরে মন, কেউ তো পার হবে না, আপনে হবেন যে জনামন, তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কার পেছনে ঘুরো তুমি, কেউ তো সাথে যাবে না, অন্ধকার কবরে পাবে মদিনায় যার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর
এ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা ওগো করুণা ওগো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার হে মদিনা নবীর রাজা শরীফ দেখে মন ভরে না নবী দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার জানি মোবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর জানি মোবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে যে ভিতর ও গো রাউফুর রহিম ও গো ও গো রাউফুর রহিম কাছে ডাকো না দিদার শাহে মদিনা শাহে মদিনা নবীর দেখে মন ভরে না দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি রোজাতে গেলে দুঃখ থাকে না রোজাতে গেলে থাকে না দিদার দাও গো শাহে মদিনা হে মদিনা নবীর দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো মদিনা আল্লাহুম্মা আল্লাহর প্রিয় নবী মেরাজ রাতে মদিনা তৈয়বায় মঞ্জিল করেছেন নামাজ আদায় করেছেন জিয়ারা করেছেন কুহে তুরে জিয়ারা করেছেন নামাজ আদায় করেছেন বেতলহামে বাইতুল্লাহাম ঈসা আলাইহিস সালামের জন্মভূমিতে আমার নবী মঞ্জিল করেছেন
উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমরা ভ্রমণ করলে এই ধরনের জায়গা নির্ধারণ করে ভ্রমণ করব, যেখানে কোনো ওলি আল্লাহর স্মৃতি আছে, যেখানে কোনো নবীগণের স্মৃতি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এখন তো আমরা ভ্রমণের জন্য জায়গা নির্ধারণ করি কোথায়? যেখানে উলঙ্গপনা, বেহায়াপনা, নাচানাচি, লাফালাফি আছে, সেই ধরনের জায়গা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। ভালো ভালো জিয়ারার যে জায়গা আছে, শরীয়ত মোতাবেক বরকতের যে জায়গা আছে, ফজিলতের যে জায়গা আছে, যেখানে গিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন, যেখানে গিয়ে আপনি জিয়ারত করতে পারবেন, সেই জায়গাগুলোতে আপনি ভ্রমণ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। সালাতুন ইয়া আবার প্রিয় নবীকে নিয়ে বুরাক চলতে শুরু করলো। আল্লাহর প্রিয় নবী বলেন, আমি বুরাকের উপর থেকে মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যাচ্ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কবরের উপর? মুসা আলাইহিস সালামের কবরের উপর। আমি দেখলাম রাআইতু মুসা ফি কবরিহি ইউসাল্লি কায়েমা। আমি দেখতে পেলাম হযরত মুসা আলাইহিস সালাম আপন কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো বাইতুল মুকাদ্দাস আসে নাই। এটা বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে এই সমস্ত মুজিজা, এই জিয়ারাগুলো আমার নবী করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে কবরে দেখলাম, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা আছে না নাই? আমাদের শিক্ষা হলো নবীগণ কবরের ভিতরে জিন্দা, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই বয়ান তারা দেবে না যারা মনে করে নবীরা কবরের ভিতরে কি হয়েছে, মরে মাটির সাথে মিশে গিয়েছে। এই ধরনের বদ আকীদা পোষণকারী আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? তাদের ধোঁকা থেকে বাঁচতে হলে সুন্নি মাহফিলে আসতে হবে, এই বয়ান শুনতে হবে, তখন আপনার কাছে পরিষ্কার হবে নবীগণ কবরের ভিতরে, জোরে বলেন না কবরের মধ্যে শুধু জিন্দা না, তারা কি করতেছেন? ইবাদত করছেন, নামাজ আদায় করছেন, বসে নয়, শুয়ে নয়। ভাই আমার নবী শুধু নামাজ পড়ছেন বললে অনেকে সেখান থেকে ফাঁক বের করতো যে শুয়ে শুয়ে নামাজ আদায় করতেছে, ঠিক কিনা? শুয়ে না দাঁড়িয়ে? আরো জোরে বলেন না শুয়ে না দাঁড়িয়ে? ইমাম শের বাংলা আজিজুল হক আল কাদরি তিনি বলেছেন যে আমার ইন্তেকালের পরে আমার কবর যখন করা হবে তখন আমার কবরকে এক মাথা পরিমাণ উঁচু করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাতে আমার কবরে আমার প্রিয় নবী আসলে আমি শের বাংলা আজিজুল হক সেখানে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুন্নি হলে বিশ্বাস ওই ধরনের হতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই বিশ্বাসগুলো রাখলেই আপনি সুন্নি। আপনি বললে তো আপনি সুন্নি। সুন্নি একটা বিশ্বাসের নাম, আকীদার নাম, আকায়েদের নাম, ঠিক কিনা? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা
چشمے عالم سے چپ جانے والے میرے چشمے عالم سے چپ جانے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے جورے بولیں میرا دل بھی چمکا دے چمکانے میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو 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 کہ راستے میں ہے جاب جاتانے والے کے راستے میں ہے جاب جاتانے والے کے راستے میں ہے جاب جاتانے والے میرا دل بھی چمکا دے چمکانے میرا دل بھی چمکا دے چمکانے مدینے کی خیت خدا تجھ کو راکے 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 غریبوں فقیروں کو ٹھہرانے والے غریبوں فقیروں کو ٹھہرانے والے غریبوں فقیروں کو ٹھہرانے والے میرا دل بھی چمکا دے ارج میرا دل بھی چمکا دے چمکانے صلاة دنیا اللہ پہ نبی بولیں পুরা যুগল আমাকে নিয়ে আরো একটু সামনে গেল আমি দেখতে পাচ্ছি আমার ডান থেকে কিছু আওয়াজ আসছে উচ্চ আওয়াজে বলছে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু আসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আপনারা বিরক্ত হচ্ছেন আমার নবী বলেন চতুর্দিক থেকে সালামের আওয়াজ আমি শুনতে পাচ্ছি সাধারণ সালাম নয় আসসালামু আলাইকা ইয়া আউয়ালু হে সৃষ্টির প্রথম আপনাকে সালাম আসসালামু আলাইকা ইয়া আখিরু হে সৃষ্টির শেষ আপনাকে সালাম জোরে বলেন সুবহানাল্লাহ আসসালামু আলাইক ইয়া হাশিরু যার জন্য আল্লাহ হাসর কায়েম করবেন
সে মহান নবী আপনাকে সালাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সালামগুলোর আপনি উত্তর দেন। আপনাকে যারা সালাম দিচ্ছে তাদের সালামের আপনি জবাব দান করুন। আমার নবী বলেন, আমি সালামের জবাব দিলাম। এরপরে আমি গিয়ে পৌঁছে গেলাম। আমরা বাইতুল মুকাদ্দাসে সামনে যখন পৌঁছলাম, সেখানে একটি বিশাল পাথর, সেই পাথরকে জিবরিল আলাইহিস সালাম তার পাকা দিয়ে, ডানা দিয়ে একটা আঘাত করলো। আঘাতের সাথে সেখানে একটা গর্ত হলো। সেখানে আর জিবরিল আলাইহিস সালাম বোরাককে বেঁধে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। এবার জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসার পথে আপনাকে একটা বৃদ্ধা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, আপনাকে ডাক দিয়েছিল। বৃদ্ধা আপনাকে ধরার জন্য চেয়েছিল, আপনি স্পর্শ না করার জন্য আমি বলেছিলাম। সেই বৃদ্ধাটাকে আপনি জানেন, সেই বৃদ্ধা হলো দুনিয়া। সে বৃদ্ধাকে দুনিয়া, দুনিয়া একেবারে তার শেষ বয়সে চলে এসেছে। সেই দুনিয়া চেয়েছিল আপনার সাথে যদি আজকে মেরাজের রাতে সে হাত মিলাতে পারে, তবে আপনি যদি তার দিকে আজকে মেরাজ রজনীতে একটি দয়ার দৃষ্টি যদি ওই বৃদ্ধার দিকে দিতেন, তাহলে দুনিয়া আবার যৌবন ফিরে পেত, দুনিয়ার হায়াত বেড়ে যেত। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কিন্তু দুনিয়া কি হয়ে যাবে? কিছুদিনের মধ্যে ধ্বংস হবে। দুনিয়া বৃদ্ধ থাকুক, এজন্য আমি আপনাকে সেদিকে তাকাতে বারণ করেছিলাম। সেই বৃদ্ধার ডাকের মধ্যে সাড়া দিতে আপনাকে বারণ করেছি। সেই বৃদ্ধা হচ্ছে দুনিয়া। দুনিয়ার একেবারে শেষ টাইমে আপনি দুনিয়ার জমিনে এসেছেন। যেহেতু আপনি হচ্ছেন খাতিমুল আম্বিয়া, আমার নবী হচ্ছেন নবী আখিরুজ জামান। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পরে আর কোন নবী, আরো জোরে বলেন না, আসবেন। এই থেকে কিয়ামত পর্যন্ত তথা দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত এই দুনিয়ার জন্য আমার নবী যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাতিমুল আম্বিয়া মানে শেষ নবী। আমার নবী বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, মানে আমার নবী আসার পরে আর কোন নবী আসার দরকার প্রয়োজন নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, সবাইকে রাখতে হবে, তাহলে আপনি ঈমানদার। আপনি যদি মনে করেন যে না নবী আরো হতে পারে, অনেক বড় বড় জ্ঞানী গুণী বেঈমান হয়ে গেছে যারা বলেছে, লিখেছে যে খাতিমুল আম্বিয়া মানে শ্রেষ্ঠ নবী, খাতিমুল নবী মানে শ্রেষ্ঠ নবী, শেষ নবী আরো হতে, ওনার পরেও আরো কি আসতে পারে, নবী আসা সম্ভব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে বলছে ওনার নাম মুহাম্মদ আর আমার নাম আহমদ, আমি ওনার পরে এসেছি, আমি একজন নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম নবী দাবি করা হারাম। অনেকে নবী দাবি করবে, আমার নবী বলেছেন যে আমার পরে 30 জন ব্যক্তি নবী দাবি, অনেকে দাবি করে ফেলেছে, তারা সবাই ভ্রান্ত বাতিল। এই কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক, সবাই চাচ্ছে, আমরাও চাই কিনা? আরো জোরে বলেন না, চাই কি চাই না? সরকার অমুসলিম ঘোষণা করলেও তারা অমুসলিম, না করলেও তারা কি মুসলমান? সালাতুনিয়া মুস্তাফা নূরে জনাবে আমরে কুন
আফতাবে বুরজ ইলমে মিল্লাদুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা সালাম দিয়েছেন, মনোযোগ আকর্ষণ করছেন, দৃষ্টি, বিরক্ত হচ্ছেন? সালাম দিয়েছেন কিনা আমার নবীজিকে? কারা দিয়েছেন জানেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিয়েছেন যারা, তারা হলো আর কেউ নন, তারা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি হেরম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় যাওয়ার সময় প্রতিমধ্যে আমার নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে সালাম পেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। আর আজকে যদি আমরা মাহফিলে সেই নবীকে একটু সালাম দিই, অনেকে সেখানে বেদাতের ফতোয়া লাগিয়ে দেওয়ার জন্য আছে কি নাই? আরে জোরে বলেন না আছে কি নাই? খাতা কলম নিয়ে বসে আছে, ফেসবুকে স্ট্যাটাসে যে নবীজিকে সালাম দেওয়া কি, ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাত হবে, শিরক হবে। আর মেরাজ রজনীতে আমার নবী বলেন, কিছুক্ষণ আগে আমি দেখলাম মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছেন, আবার বাইতুল মুকাদ্দাসে ঢোকার পূর্বে আমার নবী বলছেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আমার নবীজিকে সালাম দিচ্ছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাম দিচ্ছেন কি নাম ধরে ধরে? না, সালামুন আলাইক, আসসালামু আলাইক ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু। আদব শিক্ষা দিচ্ছেন যে আমার নবীকে সালাম দিচ্ছেন নবীজির সুন্দর সুন্দর গুণবাচক সিফতি নাম ধরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সালাম দিই, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা रहमतों के ताज वाले, दो जगह के राज वाले, अर्श की मेरा जीवाले, आसियों के लाज वाले, नबी सलाम আলাইকা। আমার নবী বলেন, বাইতুল মুকাদ্দাসের সামনে যাওয়ার পরে আমার সামনে তিনটা পেয়ালা আনা হলো। কয়টা পেয়ালা? খেয়াল করেন, তিনটা পেয়ালা আনা হলো। একটা পেয়ালার মধ্যে ছিল পানি, আর একটা পেয়ালার মধ্যে ছিল মদ। মদ চিনেননি? মদ শরাব। আর একটা পেয়ালার মধ্যে ছিল দুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী তিন পেয়ালা থেকে শেষ যেটা দুধের পেয়ালা, আমার নবী বলেন আমি সেটা গ্রহণ করলাম। আমি দুধের পেয়ালাটা নিয়ে সমস্ত দুধ পান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ আসাবতাল ফিতরা, আপনি সঠিক জিনিসটাই পান করেছেন, যেটা পান করার দরকার ছিল সেটাই আপনি পান করেছেন, যেটা উত্তম, যেটা আপনার আসল জিনিস সেটাই আপনি পান করেছেন। আর যদি আপনি আজকে পানি পান করতেন, কি পান করতেন?
পানি যদি পান করতেন তাহলে আপনার উম্মত পানিতে তলিয়ে যেত। আমার নবীজি দোয়া করেছেন আমার উম্মত যেন পানিতে ডুবে না মরে। পানিতে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে পানি গ্রহণ করতেন, এখানে পানি পান করতেন, আপনার উম্মতেরা পানিতে বেশি কষ্ট পেত। আরেকটা হচ্ছে আপনি যদি আজকে সেই খমর তথা মদের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরা হয়ে যেত। যারা বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু আপনি সঠিকটাই পান করেছেন, আসল জিনিসটা আপনি পান করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন থেকে আমরা কি সেই মদ কেউ পান করার থাকলে আমাদেরকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। মদ পান করলে কি হয়ে যায়? ওই দিন যদি আমার নবী এটা তো ধরেন নাই, স্পর্শ করেন নাই, আমার পেয়ারা নবী সেই দুধের পেয়ালা পান করেছে। এটা বাইতুল মুকাদ্দাসের সামনেও এক রিওয়ায়াতে আছে, আবার অপর রিওয়ায়াতে আছে এটা সিদরাতুল মুনতাহায় আল্লাহর প্রিয় নবীকে এই তিন পেয়ালা দেওয়া হয়েছে। কোন কোন রিওয়ায়াতে শুধু দুইটা পেয়ালার কথা আছে, একটাতে মদ আর একটাতে কি দুধ। আমাদের জন্য পান করার জিনিস আছে কি নাই? আরে বাবা, খেতে ইচ্ছা হচ্ছে, তুমি দুধ খাও, মদ কেন খাচ্ছ? এই শরাব যেটাকে আল্লাহ কি করেছেন? হারাম করে দিয়েছেন, সেটা ছাড়তে হবে কি হবে না? আরো জোরে বলেন না, ছাড়তে হবে কি হবে না? এই মদ শুধু যেই খায় সে হারাম করে, আমরা মনে করি সে হারাম করতেছে, যে বিক্রি করতেছে সেই সমান অপরাধী, ঠিক কিনা? এই মদ বিক্রি করে যে টাকা ইনকাম হচ্ছে এটা কি হালাল না হারাম? আরো জোরে বলেন না, হালাল না হারাম? মদ যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, ফ্যাক্টরি হালাল না হারাম? মদ যারা বানাচ্ছে তারা কি হারাম কাজ করতেছে না হালাল করতেছে? আমরা তো শুধু যে খাই তার দোষ বর্ণনা করি, কিন্তু কারা সাপ্লাই দিচ্ছে, কারা সেটাকে প্রমোট করছে সমাজের মধ্যে খাওয়ার জন্য, কারা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, তারাও সমান অপরাধী নাকি? আরো জোরে বলেন না নাকি? আইন আছে, আপনার কাছে প্রয়োগ করার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, আপনি আইন প্রয়োগ করে সেই মদ বন্ধ করছেন না, সেই লাইসেন্স বাতিল করছেন না, সেই ফ্যাক্টরি বন্ধ করছেন না, সেই আশার দরজাগুলো আপনি বন্ধ করছেন না, আপনিও না খেয়ে সমান অপরাধ আপনার কাঁধেও চলতেছে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন না ঠিক কিনা? সামাজিক ভাবেও এই মদকে প্রতিরোধ করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? মদ পান করলে ইসলামী শরীয়তে শাস্তির বিধান আছে না? সেই শাস্তি কার্যকর করা কার দায়িত্ব? বিধর্মীর? জোরে বলেন না, বিধর্মীর দায়িত্ব, ইহুদির দায়িত্ব, নাসারার দায়িত্ব, কার দায়িত্ব? মুসলমানের দায়িত্ব। আমরা মুসলমান তো এখন সেই আইন আমরা নিজেরা বানাই। আল্লাহর আইনকে বলি যে তুমি কোথায় থাকো? আল্লাহর আইন ভর্তি সেই কোরআন, সেই হাদিস আমরা মাচার উপরে, আলমারির উপরে, আমরা ছাদের উপরে রেখে দিয়েছি, থাকের উপরে রেখে দিয়েছি। যুগ জানবেন যে তুমি এখানেই থাকো। আমরা চলার জন্য আমরা নিজেরাই আইন বানাইলাম। সেই আইনের মধ্যে মদ যদিও বা অপরাধ, কোন রকমে কেউ চুরি করে খেলে খেতে, ওই ধরনের আইন আমরা আর চাই? জোরে বলেন না চাই? তো আমি যেখানে আছি আমার সামর্থ্যের ভিতরে আপনি আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার যতটুকু সামর্থ্য আছেন আপনি বুঝিয়ে হোক, আপনি যেভাবে হোক আপনার পরিবার পরিজনকে এই ধরনের গর্হিত কাজ থেকে বাধা দেওয়া, আল্লাহর আইন অনুযায়ী চলতে উৎসাহ দেওয়া এবং চর্চা করা, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না ঠিক কিনা? ঠিক কিনা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু তাআলা উলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন। যারা
আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী যারা হুকুম দেবে না, সেই বিধান অনুযায়ী যারা চলবে না, সেই বিধান অনুযায়ী যারা রাষ্ট্র ক্ষমতা বলেন সমাজ পরিচালনা করবে না, পরিবারকে পরিচালনা করবে না, আল্লাহ ফতোয়া দিচ্ছেন উলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফির। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। আপনি নিজে মুসলমান দাবি করলে তো বাবা হয়ে যান না। মুসলমান হওয়ার জন্য আল্লাহর দেওয়া বিধান আপনাকে মানতে, সুদ ঘুষ এগুলোকে আপনি হালালের মতো ব্যবহার করতেছেন, মদ আপনি দুধের মতো যদি ব্যবহার করেন তাহলে তো আল্লাহকে আপনি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছেন, আল্লাহর আইনকে, ঠিক কিনা? তো আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে আপনি কি বলতে পারবেন আপনি এখনো মুসলমান থেকে গেছেন? সালাতুন আলাইকুম ওয়াকিফে আসরার আল্লামিল গুয়ুব বরযখে বাইরাইন ইমকান উজুব সালাতুন ইয়া। এজন্য আমাদেরকে পরিবর্তনের ধারায় আসতে হবে, যে পথে আসলে ইসলামী আইন কানুন আমার নিজের জীবনে আমি চর্চা করতে পারবো, ইসলামী শরীয়ত আকায়েদ আহলে সুন্নাতের আলোকে আমি আমার জীবন পরিচালনা করতে পারবো, সেই পথটি আমাকে ধরতে হবে। সেটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সেটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিম অনুসন্ধান করে সেটার উপর চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু সামনে আসুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ছড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে, আমার মরণের তাকিব নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন মেরাজ থেকে আসার সময় আমাকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হলো, জাহান্নামের তবকা যখন প্রথম তবকাটা যখন উঠানো হলো, দরজাটা খোলা হলো, আমি একটু নজর দিয়ে সেখানে দেখলাম, সেখানে দেখতে পাচ্ছি কিছু মানুষকে একেবারে রক্ত পুঁজ দুনিয়ার যত আবর্জনাময় বিভিন্ন রকমের পানীয় আছে সেগুলো দিয়ে রক্ত পুঁজ দিয়ে একটি শরাব তাদেরকে পান করানো হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। উত্তপ্ত গরম রক্ত পুঁজের পানীয় তাদেরকে দেয়া হচ্ছে, তারা সেগুলো পান করতেছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, আই ভাই জিবরাইল, এরা কারা যাদেরকে আজকে এত বিশ্রী রকমের পানীয় পান করতে দেয়া হয়েছে, এত দূষিত পানীয় পান করতে দেওয়া হয়েছে, রক্তপুঞ্জ পান করছে? বলে তারা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে ওই লোক যারা দুনিয়াতে মদ শরাব পান করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে কি পান করত? মদ শরাব পান করত। তারাই এই জাহান্নামের মধ্যে এসে রক্ত পুঁজ পান করবে। গরম গরম উত্তপ্ত, কেমন গরম, এইদিকে দিলে ওইদিকে আতুরি শুদ্ধ বের হয়ে যায়।
নারী বুড়ি সেরকম উত্তপ্ত গরম পানীয় তাদেরকে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে সেই হারাম বস্তুটি ছাড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সেটা যারা খায় তাদেরকে আমাদেরকে বুঝানোর তৌফিক দান করুন। প্রয়োজনে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় নবী বলেন, আমাকে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে প্রবেশ করুন। কিসের ভিতর? জান্নাতে না, বাইতুল মুকাদ্দাসে। আমি আবার নেমে এসেছি। কোথায়? বাইতুল মুকাদ্দাসের ভিতরে আপনি প্রবেশ করুন। আমার নবী বলেন, সেখানে আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম সবাই পা আদবে দাঁড়িয়ে আছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে এগিয়ে দিতে থাকলেন। আমি পিছন থেকে যেতে যেতে একেবারে প্রথম কাতারে চলে গেলাম এবং আমাকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বা আদব যারা দাঁড়িয়ে আছেন এনারা সবাই আল্লাহর পয়গম্বর, যাদেরকে আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে পৃথিবীতে পাঠিয়েছেন। তারা আজকে বা আদব এখানে অপেক্ষা করতেছেন, ইন্তজার করছেন আপনার পেছনে নামাজ আদায় করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন, আমি ইমামের মুসল্লায় গেলাম। জিবরিল আলাইহিস সালাম পিছন থেকে ইকামত দিলেন, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর প্রিয় নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আমার প্রিয় নবী ইমাম হলেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মুক্তাদি হয়ে আমার নবীর ইমামতের স্বীকৃতি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এজন্য আমাদের আকীদা হচ্ছে নবী ইমামুল আম্বিয়া। আমাদের নবী হচ্ছেন কে? ইমামুল। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মুক্তাদি, আর আমাদের নবী হচ্ছেন ইমাম। সেটা দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিয়েছেন মেরাজ রজনীতে। সমস্ত আম্বিয়ায়ে কেরামকে মুক্তাদি বানিয়ে আমার নবীজিকে ইমাম বানিয়ে সেই সত্যকে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আমার নবীর লকব প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সালাতুন ইয়া। আল্লাহর প্রিয় নবী বলেন, সেখান থেকে আমি বের হলাম। বের হওয়ার পরে আমার সামনে একটা মেরাজ আনা হলো, সিঁড়ি। কি আনা হলো? সিঁড়ি আনা। অথবা সেই বোরাকের মধ্যে আমি আরোহণ করলাম, দুটোই আছে। এবার আমাকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম সহ আমি উপরের দিকে চলে যেতে লাগলাম। যেতে যেতে প্রথম আসমানের দরজায় গেলাম। প্রথম আসমানের একটা দরজার নাম হচ্ছে বাবুল মেরাজ। বাবুল মেরাজের দিন সেটা খোলা হবে, অন্য কোন সময়ের জন্য সেটার খোলার নিয়ম নেই। সেই দরজায় গিয়ে জিবরিল আলাইহিস সালাম নক করলেন, টোকা দিলেন। ভিতরের থেকে প্রশ্ন করলো, মান আনতা, তুমি কে? জিবরিল বললেন, আনা জিবরাইল। বলে, ওয়া মান মাআকা, আপনার সাথে আর কে আছে? বা আপনার সাথে আছেন তিনি কে? বলে, আমার নাম সাথে মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবার ভিতর থেকে আবার প্রশ্ন আসতেছে, কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছেন তিনি নাকি? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি সেই মুহাম্মদ যাকে আল্লাহ রাসূল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমার সাথে আগমন করেছেন। এই কথা বলতে আমার নবী বলেন, ওই দারোয়ান সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে। দেখুন
জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন ফেরেশতাদের সরদার, সাইয়্যিদুল মালায়েকা, ঠিক কি না? ওই পারে যিনি আছেন তিনিও ফেরেশতা, যিনি দারওয়ান। তাদের যিনি সৈয়দ, তাদের যিনি সরদার, উনি ওনার পরিচয় দেওয়ার পরেও দরজা খুলছেন না, কারণ দরজা খোলার অনুমতি নাই। দরজা একমাত্র খোলা হবে আমার নবীর পরিচয়ের পরে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই বাবুল মেরাজ আমার নবীর জন্য সাজানো হয়েছে। আমার নবী বলেন, আমি প্রথম আসমানে উঠে গেলাম। এই কথাটি বলে আমি শেষ করছি। প্রথম আসমানে ওঠার পরে একটু সামনে যেতে একটি নূরানি কুরসি চেয়ারের মধ্যে একজন নূরানি মানুষকে আমি দেখতে পাচ্ছি। সুন্দর চেহারা, সুন্দর আকৃতি নিয়ে তিনি চেয়ারের উপরে বসে আছেন। তার ডান পাশে এক বিশাল মানুষের দল, তার বাম পাশে আরেকটি বিশাল মানুষের দল। দুইটা দল তার দুই পাশে আছে। যখন তিনি ডান পাশের মানুষের দিকে তাকান তখন তিনি হাসেন, আর যখন বাম পাশের মানুষের দিকে তাকান তখন তিনি কাঁদেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হচ্ছেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ইনি কে? আদম আলাইহিস সালাম। তার ডান পাশে যারা আছে তারা হচ্ছে বনি আদম, যারা জান্নাতি। বাম পাশে যারা আছে তারাও বনি আদম, যারা জাহান্নামী। দুই ভাগ করে তার দুই পাশে দেখানো হচ্ছে। এখানে তিনি ডান পাশের দিকে তাকালে জান্নাতি তার পুত্রদের দিকে, সন্তানদের দিকে তাকিয়ে তিনি হাসেন, আর বাম পাশের জাহান্নামীদের দিকে তাকালে তিনি কাঁদেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের পিতা আদম আলাইহিস সালাম সে প্রথম আসমানে বসে বসে কতক্ষণ জান্নাতীদেরকে দেখেন, কতক্ষণ জাহান্নামীদেরকে দেখেন। জান্নাতীদেরকে দেখলে তার অন্তর খুশি হয়ে যায়, তিনি হাসেন, বা জাহান্নামীদেরকে দেখলে তার অন্তর পেরেশানি হয়ে তিনি কাঁদেন। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দলের মধ্যে থাকতে চাই। আমরা কি আমাদের আদি পিতা বাবা আদমের মুখে হাসি ফুটাতে চাই নাকি কান্না আনতে চাই? যদি আমাদেরকে হাসি ফুটাতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই জান্নাতে যাবার মতো কাজ করতে, জোরে বলেন না, করতে হবে কি হবে না? হবে না। জান্নাতে যাবার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? পাক্কা ঈমানদার সুন্নি মুসলমান হতে হবে, আমল দুরস্ত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার নবী বলেন, আমি আদম আলাইহিস সালামের সামনে গেলাম, সালাম দিলাম। সালাম দেওয়ার পরে তিনি আমার সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুস সালাম ইয়া ইবনা সালেহ, হে আমার নেককার সন্তান, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আমরা আমার নবীজিকে সালাম জানাই। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম কয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি। সব সময় আমরা নবীজিকে সালাতু সালাম জানাতে চাই কি চাই না? আরে জোরে বলেন না, চাই কি চাই না? এই মেরাজ মানে আমার নবীর সালাতু সালামের অনেক আলোচনা। এজন্য নবীর সালাম যেই দলে আছে সেই দলে থাকবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। এটাই হবে আমাদের মাহফিলের শেষ কিয়াম। তখন পর্যন্ত আপনারা থাকবেন তো? জোরে বলেন না, থাকবেন? ইনশাআল্লাহ। পরবর্তীতে আজকের সম্মানিত প্রধান অতিথি উস্তাজ আল মুকাররম উস্তাজুল উলামা, হাজার হাজার আলেম কুল শিরোমণি হযরতুল হাজ আল্লামা শেখুল হাদিস সুলাইমান আনসারী দামাত বারাকাতুহুল কুদসিয়া হুজুর কিবলা তাশরীফ আনবেন, আলোচনা পেশ করবেন, নূরানি দোয়া করবেন। এই ধরনের উলামায়ে কিরামের যুগের বরেণ্য আলেমে দ্বীন হুজুরের চেহারা দেখলেও দোয়া কবুল হয়। হুজুরের চেহারা দেখা এটা নবীদের চেহারা দেখা, ঠিক কিনা? উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। আমার নবীজির ইলম যারা অর্জন করে আলেম হয়েছেন তাদের চেহারা দেখা মানে নবীদের কি দেখা? নবীর চেহারা দেখা। সুতরাং আপনারা বসবেন, হুজুর দোয়া করবেন, অত্যন্ত মূল্যবান দোয়া হবে। আপনারা সেই দোয়া মিস করবেন না, কেউ এই মুনাজাত মিস করবেন না। হুজুরের
দোয়াতে প্রত্যেকে শরীক হবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আমি আসলে বিষয়ের উপর থাকার চেষ্টা করেছি। আল্লাহ আজকের এই আজিম শান মাহফিলকে কবুল মঞ্জুর করুন। এই ঠান্ডার ভিতরে আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের জাযায়ে নিয়ামুল বদল আল্লাহ নসিব করুন, সবাই বলেন আমিন। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থেকে আমাদের জীবনে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে জীবন পরিচালনা করে শেষ নিঃশ্বাস সুন্নি আকীদার উপরে ত্যাগ করে নবীজিকে সালাম দিয়ে দুনিয়া থেকে ঈমান নিয়ে খাতেমা বিল খায়র হওয়ার তৌফিক দান করুন, আমিন।